সৌদি আরবের গুরুত্বপূর্ণ তেল স্থাপনায় হুথিদের চালানো এক ড্রোন হামলায় বড় ধরনের অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুথিদের পরিচালনায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই বিধ্বংসী হামলার খবর নিশ্চিত করেছে। আজ সকালে জিজান এলাকায় অবস্থিত বিশ্বখ্যাত সৌদি আরামকোর শোধনাগারে হামলা চালালে সেখান থেকে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। ইয়েমেনের সাদা ও হাজ্জাহ প্রদেশে পূর্বে পরিচালিত সৌদি ড্রোন হামলার প্রতিশোধ নিতেই এই প্রতিক্রিয়া জানানো হয়েছে বলে দাবি করে হুথিরা। সৌদি জ্বালানি মন্ত্রণালয় জানায় যে জিজান বন্দরের কাছে আরামকো শোধনাগারে ভোরবেলায় এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছিল। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দ্রুত পদক্ষেপ নিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। সৌদি কর্তৃপক্ষের তথ্য মতে আরামকোর এই অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো নাগরিক হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। শুক্রবারেও এই গোষ্ঠীটি সৌদিতে পৃথক আক্রমণ চালিয়েছিল, যা থেকে বড় আকারের আঘাতের আগাম আভাস পেয়েছিল সৌদি গোয়েন্দারা। সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র জানান যে দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশের আলাদা হামলায় মোট 11 জন আহত হন। আহতদের মধ্যে 7 জন স্থানীয় সৌদি নাগরিকের পাশাপাশি কয়েকজন বিদেশি নাগরিক এবং 4 বছর বয়সী একটি শিশু রয়েছে। সামরিক মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল মালিকি বেসামরিক অঞ্চলে হুথিদের এই নির্বিচার গোলাবর্ষণের তীব্র সমালোচনা করেন। তিনি হুথি গোষ্ঠীকে আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে বেসামরিক নাগরিকদের পূর্ণ নিরাপত্তার আশ্বাস দেন। তবে সৌদি সামরিক জোটের তোলা এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে হুথি বা তাদের সমর্থক ইরানের পক্ষ থেকে প্রতিক্রিয়া মেলেনি। সীমান্তবর্তী অঞ্চলে এমন পাল্টাপাল্টি সামরিক হামলায় মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ এই অঞ্চলে পুনরায় নতুন করে ভয়াবহ উত্তেজনা ছড়াচ্ছে। জ্বালানি নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত আক্রমণ বড় ধরনের হুমকি তৈরি করছে বলে মনে করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।